এ হাতিয়া সোনার পাড়ার মুসলমানেরা, প্রিয় নবীর প্রিয় ডে একজন মহিলা চুরি করে ধরা পড়ল। কি পড়লো জোরে বলেন? চুরি করে ধরা পড়ল। হুজুরের কাছে নিয়ে আসা হলো, নবী গো এই মহিলা চুরি করেছে, ধরা পড়ছে, বিচার করে দেন। হুজুর বিচার করবেন এমত অবস্থায় একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো এই মহিলার বিচার করা যাবে না। কেন না? এই মহিলা হলো সম্ভ্রান্তশালী ব্যক্তির মেয়ে। কমায়া দেন, সম্ভ্রান্তশালীর ব্যক্তির মেয়ে, বিচার করা যাবে না। হুজুর বললেন, সাহাবী শোনো, তুমি কারে ভয়ে দেখাও? তুমি কি আমারে চেনো? আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এখন প্রেসিডেন্ট, আমি এখন এই ক্ষমতার অধিকারী, তুমি কারে ভয়ে দেখাও? এই চুরি করে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জহরা ধরা পড়তো, আমি নবী তার ডান হাত কেটে দিতে 1 সেকেন্ড দেরি করতাম না। এটাই হলো ইসলাম। এটাই কি? এটাই হলো ইসলাম। এটাই হলো ইসলামের বিধান। কথা কোন? আপনারা দেখেছেন এই 16 বছরে কত বদমাশেরা জানাবে বিচার করেছে। বিশ্ববিদ্যালয়, ঢাকার মতো বিশ্ববিদ্যালয়, এই বিদ্যাপীঠে তারা 100 ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি পালন করে মিষ্টি বিতরণ করেছে। আজ পর্যন্ত তাদের বিচার হয় নাই। কথা বলে ঠিক কিনা? হত্যার সেঞ্চুরি করেছে, হত্যা করে লবি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপরে নাচানাচি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই বাংলাদেশের নিয়ামত, বাংলাদেশের গৌরব, বাংলায় জন্মগ্রহণ করে এই দেশটাকে আমার ভাইয়েরা সোনায় সোহাগা করে দেশকে ধন্য করেছেন। আমার ভাইয়েরা, বিগত সেই সময়ের বড় বড় নেতারা যাদের কোনো দোষ ছিল না, মিথ্যা ট্রাইব্যুনাল তৈরি করে তোমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছো। আমার এই বাংলাদেশের নিয়ামত মতিউর রহমান নিজামী থেকে শুরু করে উচ্চ লেভেলের কর্মকর্তাদেরকে, আলেমদেরকে তোমরা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো দোষ ছিল না। আমার ভাইয়েরা, ইসলামী হুকুমত যদি কায়েম হয় তাহলে এদের বিচার এই বাংলার জমিনে হবে। এজন্য এদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করার জন্য আমাদের সামনের যে মিশন আছে, আমাদের যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে কোরআনের এই সুশীতল বাণী, কোরআনের এই আইন সংসদে বাস্তবায়নের জন্য আমরা কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখান। 5 হাত নামান। বুঝছি তোমরা এখনো তোমাদের ভিতরে সেই 16 বছরের ভয় আছে। 16 বছরের ভয় এখনো তোমাদের ভিতরে আছে, এটা আমার বুঝা হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমি বলতেছি যে বোতাম খুলে বেলাবেন, বুকের বোতাম খুলে বুকের পশম দেখাবেন যে আমরা বাতিলকে ডরাই না, বাতিলকে পরোয়া করি না। শুনতেছি যে ভারতের কিনারে এসে নাকি ঘুর করেছে, টপকা দিয়ে ভারতে ঢুকে যাবে, এটা কানে আসতেছে। আমি বলি, এই টেনশন করো না, এই চিন্তা করো না। যদি তুমি বাংলার জমিনে আসতে চাও, আমাদের সাফ কথা, বাংলার জমিনে যদি ঢুকতে চাও, আমাদের পরিষ্কার কথা, বাংলাতে ঢুকতে হলে তোমাকে আবু সাইদকে, রংপুরের নিয়ামত আবু সাইদকে ফেরত দিতে হবে। কথা বলে ঠিক কিনা? তুমি যদি বাংলায় আসতে চাও তাহলে মুগ্ধ ভাইকে ফেরত দিতে হবে। তুমি যদি বাংলায় আসতে চাও মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে। তুমি যদি বাংলায় আসতে চাও কাদের মোল্লাকে ফেরত দিতে হবে। তুমি যদি বাংলায় আসতে চাও আলী হাসান মুজাহিদকে ফেরত দিতে হবে। তুমি যদি বাংলায় আসতে চাও মীর কাসিমকে ফেরত দিতে হবে। সর্বোপরি তুমি যদি বাংলায় ঢুকতে চাও 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ভালোবাসা আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। সম্মানিত হাজিরান, রাজি আছেন কি? রাজি আছেন? আর বসে থাকার হাফ সেকেন্ড টাইম নাই। এখন যার হাতে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে দিন কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য। বিধায় বলি, মৌলবীরা চুঁচা করো না, এক হয়ে যাও, এক হয়ে যাও, চুঁচা করো না। যার যা আছে সেই মত থেকে, যারা যে দল করেন সেই দল থেকেই তোমরা কোরআনের কাছে আসো।
কোরআনের কাছে ঐক্যবদ্ধ হও যে আমরা তাকবীর দিচ্ছি, সমস্ত উলামায়ে কেরাম, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আমরা এক হয়ে গেলাম। এই তাকবীর দাও, কোরআনের জন্য আমরা এক হয়ে গেলাম। এই তাকবীর দাও, খোদার কসম করে বলছি বাতিল পালাবার রাস্তা খুঁজে পাবে না। আর ভুল কথা হলো, তাহলে আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে আমার ভাইয়েরা টুপিওয়ালার দেশ, আগামীর সংসদ হবে টুপিওয়ালার সংসদ। কথা কোন ঠিক কিনা? স্পিকার হবে টুপিওয়ালা দাড়িওয়ালা, প্রেসিডেন্ট হবে টুপিওয়ালা দাড়িওয়ালা, প্রধানমন্ত্রী হবে টুপিওয়ালা দাড়িওয়ালা, মন্ত্রী হবে টুপিওয়ালা দাড়িওয়ালা, এমপি হবে টুপিওয়ালা দাড়িওয়ালা, আর বিধান হবে আল কোরআন। সান্না কি সান্না? আমার মুসলমানেরা খুব মনোযোগ দেন, মায়েরা শোনেন। সূরা তাওবা ৭৩ নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন পরিষ্কার কথা, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা আগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। ও নবী, আপনি কাফের, মুনাফিক, মুশরিক, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিক, যারা কুফরি করে, যারা মুনাফিক, আপনি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এটা কি আমার কথা? জোরে কোন আমার কথা? এটা আমার কথা না, এটা কার কথা? আমার আল্লাহর কথা। কার কথা? আমার আল্লাহর কথা। তার কারণ এই মুনাফিক আর কুফরি যারা করে, এরা যতই উন্নয়ন করুক, এরা কালপাট বানায়া দেখ, এরা মেট্রো রেল বানায়া দেখ, এরা টানেল বানায়া দেখ, এরা সেতু বানায়া দেখ, আসমান দিয়ে যদি ব্রিজ নিয়ে যায়, আমার ভাইয়েরা, এরা যদি হজ করতে করতে কপা যদি একেবারে সর্বনাশ করে ফেলে, আমার ভাইয়েরা, এদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ আমার আল্লাহ বলেছে, এরা হলো, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ওরা বাংলাদেশে কথা বলো না, বাংলাদেশে আমার ভাইয়েরা মসজিদ বানায়া দিছে। মসজিদকে বাপের টাকা দিয়ে বানাইছে? মসজিদ, এই মসজিদের টাকা দিয়েছে কে? সৌদি আরব। কথা কোন ঠিক কিনা? মসজিদের টাকা দিয়ে সৌদি আরব। আমার ভাইয়েরা এই মসজিদ বানাইতে গিয়েও টাকা খাইছে। বাংলাদেশের কোন সেক্টর বাধ্য হয় নাই, সমস্ত সেক্টর গুলোকে ফাঁকা করা হয়েছে। যার কারণে কেন আমরা ৮০ টাকা ৯০ টাকা আলু খাবো? কেন? জবাব দেন, জবাব দেন। কেন পেঁয়াজ খাবে এত দামে? কেন চাউল খাবে এত দামে? কেন আমাদের এই তরি তরকারি, নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের হাতের বাইরে কেন চলে যাবে? জবাব দেন, জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, খুব হিসাব মেলাতে হবে। তাহলে আসেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বৈষম্য আমাদের দূর করতে হবে। এই বৈষম্য কি করতে হবে? দূর করতে হবে। আমাদের দেশটাকে বৈষম্যহীন দেশ তৈরি করতে হবে। রাজি আছেন না ভাই? তাহলে মুনাফিক যারা, মুশরিক যারা, এদের ঠিকানা কোথায়? তাহলে মুনাফিক দিয়ে শুরু করি, মুনাফিক দিয়ে শুরু করি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন কয়টা? জোরে কোন কয়টা? ৩টা। এক নম্বরে, কথা বললে মিথ্যা বলে। এই চরিত্র হাতিয়ার কোন মানুষের আছে নাকি? কথা বললে মিথ্যা বলে। তাহলে মনে রাখবেন যে তার ভিতরে মুনাফিকি আছে। ২ নাম্বার হলো ওয়াদা দিলে বরখেলাপ করে। ৩ নাম্বার আমানতের খেয়ানত করে। আমার ভাইয়েরা, এই ৩টা চরিত্র যার ভিতরে আছে, নবীজি বলেছেন সে হলো টাটকা মুনাফিক। সে কি মুনাফিক? জোরে কোন? টাটকা মুনাফিক। আমার ভাইয়েরা, ওয়াদা বরখেলাপ করে কি করে না? এই যে চরের একজন মানুষ আর আপনাদের হাতিয়ার এলাকার একজন মানুষ, দুইজনে কি সুন্দর বন্ধু। আগে তো আমরা বন্ধু পাতাইছিলাম, মামা হাত দেন, হাতে হাতটা দেন, এই যে কানে কানে গুলো, কানে গুলো, এই যে ছোটবেলায় এইভাবে টান দিয়ে বন্ধু হয়ে গেল। কথা কন? আর এখন বন্ধু হলো খাওয়া দাওয়া দিয়ে বন্ধু। এক পর্যায়ে বন্ধু বন্ধুর বাড়িতে যায়, কত মজা পায়, পায় কি পায় না? এমন বন্ধু হলো কঠিন গভীর বন্ধু।
তারপরে এর পরিবার ওর বাড়িতে সরে যায় নৌকা পার হ্যাঁ, ওদের আবার এখানে আছে নৌকা পার হ্যাঁ, কি গভীর ভালোবাসা। এ আবার নদীর পারে গেলে একে বিভিন্ন প্রকারের নদীর মাছ খাওয়ায়, এ বুড়া গ্যালগালা হয়ে গেছে। আমার ভাইয়েরা একদিন সুযোগ বুঝে ওই সরের যে মহিমা লোকটি, ওই সরের যে আত্মীয় এখানে এসেছে, এসে বললেন যে ভাই আমি খুব ঠেকা, আমরা তো সরের মানুষ, আপনি আমার বন্ধু মানুষ, আমারে 5,000 টাকা ধাপ, 5,000 টাকা আমারে দেন, 5,000 টাকা আমারে দেন, ঠেকা ঠুকা খুব আমার। ইনি বললেন আচ্ছা ঠিক আছে, আলু বিক্রি করছি, পাট বিক্রি করছি, টাকা আমার আছে বন্ধু, নিয়ে যাও। কত দিল? 5,000 চকচকা 10টা 5 টাকা 500 টাকার নোট নিয়ে একে চুমে খায়। বন্ধু রে, এই ঋণ কিন্তু আমি জীবনেও শোধ করতে পারবো না, তোমাকে ধন্যবাদ। কি কইছে? এই ঋণ জীবনেও শোধ করতে পারবো না। 2-3 মাস পরে আসছে, বন্ধু ওই যে আমার টাকাটা দে, 5,000 টাকা বন্ধু, আমার বেটির বিয়ে দেওয়া নাকি, টাকা 5,000, কি খবর? কয় কি কয়? আশ্চর্য কথা, আমি যেদিন টাকাটা নিছি সেদিন কি করছি? এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। তোর আক্কেল জ্ঞান আছে না নাই? হ্যাঁ, কোন আক্কেল টাকা বলি আসছিস? আমি তো সেই দিনে বলি যে ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। তো এরকম বাটপার বাংলাদেশে আছে না নাই?